দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এলো, সারাদিনে কি রান্না হবে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে সকাল সকালেই দেখো মাছ নিয়ে এসেছে। কি মাছ, বাড়িতে যে 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 মাছ খাবে তার জন্য সেই মাছটাই আনা হয়েছে। মানে এক একজনের পছন্দের মাছ আনা হয়েছে, যে যে মাছটা পছন্দ করে সে সেই মাছটা খাবে। এই দেখো এখানে নিয়ে এসেছে শিঙি মাছ আর মাগুর মাছ। এটা তো জ্যান্ত আছে, তার জন্য জলের মধ্যে এটাকে রেখে দেওয়া হবে। আজকের দিন এটা কালকে খাওয়া হবে। আর বাকি মাছগুলো তাহলে দেখা যাক বাকি কি মাছ এনেছে। এগুলো তো এখানে রেখে দিলাম জলের মধ্যে। একটা এখানে কই মাছও আছে ওর মধ্যে। তো চলো এখানে কি মাছ আছে দেখা যাক, দেখতে থাকো। কি বাজার নিয়ে এলো আজকে। সবজি বেশি কিছু আনেনি। এই দেখো এখানে এনেছে রুই মাছ। এই রুই মাছটা হচ্ছে আমার ছেলের জন্য, ছেলে রুই মাছটা পছন্দ করে। আর এইখানে মায়া মাছটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই মায়া মাছটাই পছন্দ করে, খুব ভালো পছন্দ করে মায়া মাছটা। তো কেটেই নিয়ে এসেছে। চলো বাকি সবার কাটতে হবে না মাছগুলো, এদিক থেকে বেঁচে গেলাম। আর এখানে নিয়ে এসেছে মাছের ডিম। এটাও ছেলে খুব পছন্দ করে, মাছের ডিমটা মেয়ে আর ছেলে দুজনেই পছন্দ করে। আর এখানে কটা চিংড়ি মাছ এনেছে, শুধু মেয়ে একা খাবে চিংড়ি মাছগুলো। এখানে আমাদের চিংড়ি মাছ কেউ পছন্দ করি না, কিন্তু মেয়েটা চিংড়ি মাছটা খেতে চায়। তো চলো মেয়ের জন্য চিংড়ি মাছগুলো নিয়ে আসা হয়েছে। আর ওখানে তো মাগুর মাছ আর শিঙি মাছ, কই মাছ, ওগুলো তো জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। ওইটা আমি, এই শিঙি মাছটা আমি খাই আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। এই মাছগুলো আমি আর তোমাদের দাদাভাই খাবো। তো এখানে দেখো মাছগুলো কিন্তু সব আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার কি করব, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখো ধুতে চলে এলাম, মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে, মাছগুলো কেটে নিয়ে এসেছে, কিছুই আমার কাটতে হলো না মাছগুলো। তো চলো মাছগুলো ভালো করে ধুয়ে নিই। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, মোবাইলটা রেখে মাছগুলো ভালো করে ধুয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে আসছি। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। মাছগুলো ধুয়ে আসছি। এই দেখো মাছগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। এবার কি করব, আমি মাছগুলোকে ভাজতে শুরু করব। এই দেখো ভাজাটা অত কিছু দেখাচ্ছি না, এখানে ভেজে নিয়েছি আমি মাছগুলো, অলরেডি ভেজে রেখে দিয়েছি। সব ধরনের মাছগুলোই কিন্তু আমি এখানে ভাজা করে রেখে দিয়েছি। আজকে সকালে খাবারটা কী দিয়ে হবে তাহলে দেখা যাক। সকালের খাবারটা কি দিয়ে হবে। দেখো বন্ধুরা, অল্প করে মাছ নিয়ে এসেছি, কারণ কি মাছগুলো আমরা আজকের মধ্যেই শেষ করে দেবো। মানে অল্প অল্প করে বিভিন্ন রকমের মাছ নিয়ে আসা হয়েছে। আজকের মাছ আমাদের বাড়ি একটা জিনিস কি, আজকের মাছ কালকে খাবে না, এটাই আমাদের বাড়ির সবথেকে একটা বড় নিয়ম। আজকে যেগুলো আনবে মাছ ওগুলো আজকেই খেতে হবে, কালকে অন্য মাছ আনা হবে। তো শিঙি মাছটা যেহেতু রয়েছে ওটা কালকেই খাওয়া হবে। তো দেখো এখানে সকালের জন্য কিন্তু বেশি কিছু করিনি, অত সকালে অত কিছু বানানো সম্ভব না আমার কাছে। তো আমি আলু দিয়ে, রুই মাছ দিয়ে আর কাঁচা কুমড়ো দিয়ে তরকারি করলাম, ভাত করলাম। এখানে ভাত করলাম আর আলু কুমড়ো দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করলাম। আর ঘরে মায়া মাছগুলো ভেজে নিয়েছি মুচমুচ করে। আর এখানে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি। এই ভাজা মাছ ভাজা দিয়ে, ডিম দিয়ে, তরকারি দিয়ে, এগুলো দিয়ে আজকে সকালের খাবারটা হবে। তো সকালের খাবারটা এইগুলো দিয়েই সারা হবে আজকে। সকালে বেশি কিছু করতে মন চায় না খাবার। তো চলো এবার দুপুরে কি হবে সেটা দেখা যাক। বাজারে গিয়েছে, এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে দুপুরের জন্য। আলু আনলো, তো আলু আছে, এখানে পটল আছে, কুমড়ো আছে, আদা রসুন পেঁয়াজ। দুপুরে তোমাদের দাদাভাই আবার বাজারে করতে
গেছিলো, তো বাজার থেকে এগুলোই নিয়ে এসেছে, সবজি বেশি কিছু আনেনি। তো আমি একটু মানে রেগেই বললাম যে সবজিটা আনা হয়নি, শুধু এগুলোই নিয়ে এসেছে, পেঁয়াজ রসুন পটল কুমড়ো আলু, ব্যাস। এগুলোতে কি রান্না হবে এখন? তো চলো দেখা যাক কি করা যায়, কি রান্না করা যায়। আমি জানি না, কিন্তু পরে দেখলাম ব্যাগের মধ্যে মাংসও রাখা রয়েছে। মাথাটা তো খুব গরম হয়ে গেল। সকালে মাছ আনা হয়েছে এতগুলো, এখন আবার কয়লারের মুরগি একটা কেটে নিয়ে এসেছে। বলছে চিংড়ি মাছ সকালের আছে, সেই সকালে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে চিংড়ি পটল করতে আর মাংস করতে। কেমন মাথা গরম হয় বলো তো বন্ধুরা, সকালে এতগুলো মাছ রয়েছে, সেই মাছগুলো খাবো কি এখন এই মাংস রান্না করব? আর কি করা যাবে, বরমশাইদের কথা শুনতে হয়, আর কি করব। এখন ওই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করব, আর এই মাছগুলো কি করব জানি না, আর এই মাংসটা করব এখন। তাহলে আদা রসুন সব বেটে গুছিয়ে নিই। দেখো এখানে কিন্তু পেঁয়াজ কেটে টমেটো কেটে আদা রসুন আলু কেটে সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আমি দুপুরের জন্য। তাহলে রান্না চাপিয়ে দিই। সব গোছানো কমপ্লিট আমার। মোটামুটি আজকেই শেষ করতে হবে, যা কিছু রান্না হবে আজকেই। চলে এলাম রাতের খাবারের জন্য। এই দেখো বন্ধুরা, দুঃখের বিষয় আমি পিঠের ভিডিওটা বানাতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না কি করে বানিয়েছি। মানে মোবাইলে চার্জ ছিল না, যার ফলে আমি ভিডিওটা করতে পারিনি। পিঠেগুলো আমার কিন্তু সব বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি একে একে গরম হয়ে গেছে, একটা গামলার মধ্যে রয়েছে, আমি একে একে থালার মধ্যে করে নামিয়ে নিচ্ছি পিঠেগুলো। যেহেতু খুব একটা বেশি ভালো হয়নি, তবুও মানে করতে পেরেছি এতটা, এটাই আমার কাছে অনেক। কারণ কি কোনোদিন এইভাবে এই পিঠা বানাইনি আমি, তো বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য বানাতে হলো, কি করব, যেমন পেরেছি তেমন বানিয়েছি, তবে বানানোটা দেখাতে পারিনি, এটাই সবথেকে বড় দুঃখ। তো পিঠেগুলো যেমনই পেরেছি, কেমন হয়েছে দেখে বলবে। পিঠেগুলো একটু ভেঙে গেছে, কি করব, পারি না। তো পিঠে আছে আজকে, কিন্তু রাতে আর ভাত বা রুটি কিছু হবে না আজকে। এই রাতেরবেলাতেই পিঠে হবে, পিঠের সঙ্গে কিছু ভাজিয়া বানানো হবে, মানে পকোড়া বানানো হবে। পনির রাখা রয়েছে ফ্রিজে, ওখান থেকে পনির নিয়ে পনির দিয়ে পকোড়া করা হবে বেসন দিয়ে। তো চলো পিঠেগুলোকে আমি একটা থালে নামিয়ে নিলাম, ঠান্ডা হয়ে যাক পিঠেগুলো। ঠান্ডা হয়ে গেলেই সবাই একে একে করে খেতে শুরু করবে। আর ওপাশে পকোড়ার জন্য পনির কেটে পকোড়া ভাজা হবে। পনিরের পকোড়া বানানোটাও তোমাদেরকে দেখাতে পারছি না আমি কি করে বানিয়েছি। এই দেখো পকোড়া বানিয়েছি, আর আলু কেটে, এই দেখো এটা পনিরের পকোড়া, দেখতেই পাচ্ছো ভেতরে, একটু ভেঙে দেখিয়ে দিলাম। এত টেস্টি হয়েছে কি বলবো। আর এটা হচ্ছে আলু কেটেছি, আলু কেটে বেসন দিয়ে বানিয়েছি এই পকোড়াটা। এটা আলুর পকোড়া, এই দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভেতরে, দারুণ হয়েছে খেতে, খুবই টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা মানে সকাল থেকে রাত পর্যন্ত কি রান্না করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই দেখো খেতে বসে গিয়েছে। রাতে আজকে ভাত রুটি কিছুই হলো না, পিঠে আর আছে এই ভাজিয়া মানে পকোড়া, এগুলো দিয়ে আজকে রাতটা চলবে। তো আজকে ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আর আমি সবাই মিলেই আমরা খেতে বসে গেছি। সারাদিনের কি রান্না হলো সেটা শেয়ার করেছি। বন্ধুরা ভালো থেকো, টাটা, সুস্থ থেকো, টাটা।